আমরা চারজন প্রতিনিধি দল আজকে ওদের সঙ্গে দেখা করেছি। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, আমরা ওয়েলকাম জানিয়েছি। তারা কিছু এলাকায় ঘুরে এসেছে, আমরা বলেছি আরো ভালো করে পারলে ঘুরুন। আমফান বিপর্যয়কে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে হবে, এক। দুই, আমরা বলেছি অন গ্রাউন্ড রিয়েল অ্যাসেসমেন্ট অফ ড্যামেজ সেইটা করার পরিপ্রেক্ষিতে যথাযথ সাহায্য যেন আমাদের রাজ্য দ্রুত পায় তার ব্যবস্থা করতে হবে। আমি আপনাদের মনে করিয়ে দিই, আইলার সময় তৎকালীন বিরোধী দল যে ভূমিকা নিয়েছিল বাংলার শত্রুতা করার জন্য, বাংলার বিরোধিতা করার জন্য, আমরা সেরকমের মনোভাব নিতে রাজি না। বাংলার স্বার্থ আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়, মানুষের কাছে স্বার্থ আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। সেই কারণে আমরা বলেছি আমরা চাই যথাযথ বেশি ক্ষতিপূরণ পাই আমরা, তার ব্যবস্থা অনগ্রাউন্ড অ্যাসেসমেন্টের ভিত্তিতে করুক। আমরা বলেছি যেমন কোভিডের সময় দিল্লি আর রাজ্য লোক দেখানো ঝগড়া করে মানুষের সর্বনাশ করেছে, এরকমের কোনো সিচুয়েশন আমরা চাই না। মানুষের স্বার্থে যেন বন্দোবস্ত হয়, এবং সেই কারণে আমাদের কথাটা হচ্ছে এরকম একটা মেকানিজম থাকা উচিত যে সাহায্য, অর্থ অথবা ক্ষতিপূরণ যে বা যারা পাচ্ছেন তাদের যেন ঠিক লোকের কাছে পৌঁছয়, ভিকটিমের কাছে যাতে পৌঁছয়, সেটা যাতে অন্যভাবে ডাইভার্টেড না হয়ে যায়। ত্রাণের টাকায় দলবাজি আর লুট চলবে না, ত্রাণের টাকায় দলবাজি আর লুট চলবে না। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তিন প্রধান, পাশাপাশি তিন প্রধানের বউ, তারাই সবচেয়ে বিপদে, সব টাকা তাদের অ্যাকাউন্টে যাচ্ছে। কেন? সংবাদ মাধ্যমে বেরিয়েছে। নদিয়ার বাসদিয়াতে 25 জনের কাছে টাকা পৌঁছলো, 28 জন, 20 জন পাকা বাড়ি। কেন? গরিব মানুষ হাবিত্যাস করছে, কার কাছে দরখাস্ত করবে? মেম্বার বলছে প্রধান, প্রধান বলছে বিডিও, বিডিও বলছে এমএলএ, এমএলএ বলছে ডিএম। কত জায়গাতে লোক ঘুরবে? মানুষ অনলাইনে যেন দরখাস্ত করতে পারে। এবং আইলার সময় মনে রাখবেন, যেমন প্রধান সই করেছে তেমন বিরোধী দলের নেতা সই করেছে, দুজনে একসাথে সই করে তালিকা বানিয়েছিল। মানে একসাথে সই করে হয় সর্বদলীয় মনোভাব নেওয়া হোক, আর না হলে নিরপেক্ষ মনোভাব নিয়ে অন্য কোনো বন্দোবস্ত করা হোক। আমরা চাইব যথার্থ টাকা আসুক, কিন্তু টাকা লুট যাতে না হয়ে যায়, যেন যথার্থ ঠিকমতো করে ব্যবহৃত হয়, তার জন্য কোনো মেকানিজম আমাদের ব্যবস্থা করতে হবে। এবং সেই কারণে আমাদের নির্দিষ্ট কথা হচ্ছে, যারা যারা ক্ষতিগ্রস্ত হলেন অথবা ক্ষতিপূরণ পেলেন, যারা যারা দরখাস্ত করলেন, এই তালিকা ওয়েবসাইটে পাবলিকলি প্রকাশ করতে হবে। এই তালিকা বিডিও অফিসে অথবা পঞ্চায়েত অফিসে প্রকাশ করতে হবে, যাতে মানুষ সবাই জানতে পারেন, এবং যেন কোথাও ইধার কামাল উধার করার আমাদের যে বন্দোবস্ত এখানে চালু রয়েছে এই মুহূর্তে, সেটা যাতে কখনো কার্যকরী না হয়, এই ব্যবস্থা করার জন্য আমরা নির্দিষ্টভাবে দাবি করেছি। আমরা দাবি করেছি বুলবুলের ক্ষতিপূরণের টাকা কোথায়? বুলবুলের ক্ষতিপূরণের মেটেরিয়াল কোথায়? কেন দলের নেতাদের কাছে আছে, লোককে টেনে বার করতে হচ্ছে কেন? এরকমটা যেন না হয়, খালি টাকা আসবে আর টাকা লুট হবে। এটার মধ্য দিয়ে গ্রামে গ্রামে এটা অসভ্যতা চলছে, এটা চলতে পারে না। আমাদের খুব স্পষ্ট কথা হচ্ছে যে পাকা বাড়ি, কোন বাড়ি বেশি ড্যামেজ করেছে? যে বাড়িগুলো বিভিন্ন আবাস যোজনার অ্যাসবেস্টাসের ছাদ, তাহলে পাকা ছাদের বাড়ি চাই। আবাস যোজনার স্কিমে পাকা ছাদের বাড়ি চাই। আর সুন্দরবনের বাস্তব অভিজ্ঞতা হচ্ছে, আয়লার বাঁধ যেখানে কংক্রিট হয়েছে সেখানকার মানুষ বিপদ থেকে মুক্তি পেয়েছেন। বামফ্রন্টের আমলে তার পরিকল্পনা হয়েছিল। আর যেখানে এই 10 বছরে এই সরকার কিচ্ছু করেনি, টাকা লুট হয়েছে, সেখানে মানুষগুলো বিপদে পড়েছে। অতএব আমরা বলেছি আয়লার বাঁধ এবং সুন্দরবনের বাঁধ, তার বন্দোবস্ত আমাদের ঠিকমতো করতে হবে। কদিন পরে অমাবস্যার কোটাল, আবার মানুষকে আরো বিপদে পড়তে না হয়। বিভিন্ন সংগঠন সংস্থা তারা ত্রাণ দিচ্ছে, সেই ত্রাণ দিয়ে মানুষ টিকে আছে। সরকার ফেইল, অপদার্থ, ব্যর্থ, টাকা মারার জন্য বসে আছে। সাগরদ্বীপে আমাদের আগে কেউ যায়নি, নামখানাতে আমাদের আগে কেউ যায়নি। কোথায় মন্ত্রীরা, কোথায় এমপিরা, কি রাজকার্য করছেন তারা? শুধু লুট। এই লুটের ব্যবস্থা যাতে না হয়, রাজ্য টাকা পাক, রাজ্যের টাকা পেতে হবে, আমরা তার দাবি করেছি। এবং তা যেন ট্রান্সপারেন্টলি মানুষের জানার অধিকার রক্ষা করা যায়,
এই কথাগুলো আমরা ওদের বলে এসেছি, ওরা শুনেছেন, ওরা বলেছেন যে ওরা এগুলো সব দেখে নিচ্ছেন, কিছু টাকা ইতিমধ্যে দিল্লি পাঠিয়েছে। আমরা বলেছি সিস্টেম অ্যান্ড সিস্টেম অ্যান্ড সিস্টেম। যেমন কোভিডে আমরা বলেছি টেস্ট অ্যান্ড টেস্ট অ্যান্ড টেস্ট, কোনো টেস্ট করেনি, 12টা বাজিয়ে দিয়েছে, রাজ্যের মানুষ বিপদে। এখানে তেমন একটা ট্রান্সপারেন্ট সিস্টেম হতে হবে, যাতে কেউ যদি অভিযোগ থাকে যে আমি টাকা পাওয়া উচিত ছিল পাইনি, সে যেন কমপ্লেন জমা দেওয়ার ব্যবস্থা করতে পারে। কি বলে ক্লেমস অ্যান্ড অবজেকশনস, কি বলে না, ক্লেমস অ্যান্ড অবজেকশনসের সুযোগ যেন থাকে। এই কথাটা আমরা চেক অ্যান্ড ব্যালেন্স আমরা এই কথাটা বলে এসেছি। অর্থাৎ মানুষের জন্য হোক, নেতাদের জন্য আর লুট করার জন্য নয়। অবশ্যই বলেছি আমরা বলেছি আমাদের অনগ্রাউন্ড অ্যাসেসমেন্ট করে যা প্রাপ্য হতে পারে তার চাইতে বেশি ছাড়া কোনো অংশেই যেন কম আমাদের রাজ্য না পায়। রাজ্য পাক, কিন্তু রাজ্যের নাম করে যেন ছুটকো নেতাদের বাড়িঘর সেইখানে টাকা না।